সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মানুষের মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা ইত্যাদিকে মানুষের চাহিদা বলা যায়। চাহিদার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন চাহিদা কখনো শেষ হয় না। একটা চাহিদা মিটালে নতুন আরেকটা চাহিদা জন্ম হয়। কিছু চাহিদা খুবই জরুরি, আবার কিছু চাহিদা একটু কম জরুরি। মানুষের চাহিদাগুলো সবসময় যেন প্রতিযোগিতা করে একটা আরেকটার আগে জায়গা নিতে চায়। চাহিদাগুলো পরিপূরক, একটা চাহিদা পূরণে অন্য চাহিদার সৃষ্টি হয়। মানুষের চাহিদা খুব বিচিত্র। সবাই কেবল বেশি চায়, কিন্তু কত হলে বেশি হয় সেটা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। মানুষ যত পায় ততই চায়। যোগান কম হলে মানুষের চাহিদাও কিন্তু কমতে থাকে। আমরা বাতাসের ভিতর বাস করি, তাই অক্সিজেনের যোগানের কোনো কমতি না থাকায় অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। অধিকন্তু গরমে ঠান্ডা আর শীতে গরম বাতাসের অতিরিক্ত চাহিদা আমরা করে থাকি। কিন্তু কখনো যদি অক্সিজেনের যোগান কম হয়ে আমরা নিঃশ্বাস নিতে না পারি বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন গরম ঠান্ডা তো দূরের কথা, একটু মুক্ত বাতাস হলেই আমরা প্রাণে বাঁচতে পারলে খুব খুশি হই। সাম্প্রতিককালে কোভিডের সময় মানুষ নিঃশ্বাস না নিতে পারার যে কষ্ট, তা আমরা সকলেই কম বেশি প্রত্যক্ষ করেছি। মানুষের দ্রব্য সামগ্রীর চাহিদাও এই একই রকম, যত বেশি তত চাই। কিন্তু যোগানের ঘাটতি আমাদেরকে অল্পে তুষ্ট থাকতে শেখায়। এই বিষয়টি বোঝাতে গুগল থেকে সংগৃহীত মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার একটি রূপক গল্প সংকলন করে শোনাব। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা একদিন তার এক প্রতিবেশীর সাথে কথা বলার সময় প্রতিবেশীটি খুব আফসোস করে হোজ্জাকে জানালো যে, আমার বাড়িতে একটি মাত্র ছোট্ট ঘর। তার পরিবার অনেক বড়, বেশ কয়েকজন সদস্য। আর সে বলল যে, আমি, আমার স্ত্রী আর আমাদের 3টি বাচ্চা, এটা নিয়ে আমার পরিবার। সম্প্রতি আমার শ্বশুর আর শাশুড়ি আমাদের সাথে থাকতে শুরু করেছে। সবাই মিলে আমরা খুব কষ্টে আমার এই ছোট্ট ঘরটাতে বসবাস করছি। এত মানুষ নিয়ে ওই ছোট্ট বাড়িতে গাদাগাড়ি করে থাকতে আমাদের কারোরই ভালো লাগছে না, আর কারোরই ভালো ঘুম হচ্ছে না। কথাটি বলে সে মোল্লাকে অনুরোধ করলো যে, মোল্লা, তুমি একজন বিজ্ঞ মানুষ, তোমাকে আমরা সবাই গণ্যমান্য করি, তুমি একটা উপায় আমাদেরকে বলে দাও এবং এই সমস্যার একটা সমাধান তুমি দাও। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। নাসিরউদ্দিন হোজ্জা একটু ভেবে নিয়ে তারপরে বললেন, তোমার বাড়িতে কি হাঁস মুরগি আছে? প্রতিবেশীটি বলল, আছে, 10-12টি হবে। ঠিক আছে, আজ থেকে সেগুলো তোমার ঘরের ভিতর রাখতে শুরু করো। মোল্লার কথা শুনে প্রতিবেশীটি একদম হা হয়ে গেল। আমার ছোট্ট ঘরের মধ্যে এমনিতেই গাদাগাদি অবস্থা, পা রাখার পর্যন্ত জায়গা নেই, আমাদের কারোর ঘুম হচ্ছে না, সেটা আমি বললাম, তার ভিতর আবার তুমি হাঁস মুরগি রাখতে বলছো, সে কিভাবে সম্ভব? তুমি আমাকে গণ্যমান্য করো বলে তুমি আগেই আমাকে বলেছ, আর আমাকে মানলে আমি যা বললাম তাই করো। নাসিরউদ্দিনের কথায় নিরুপায় প্রতিবেশী অন্য কোনো রাস্তা না দেখে নাসিরউদ্দিন যা বলল তা মেনে নিয়ে সে রাতে তার সে ছোট্ট ঘরটিতে তার 10-12টা হাঁস মুরগি ঢুকিয়ে তারা সবাই ঘুমাতে গেল। পরদিন নিরুপায় প্রতিবেশী ঘুম ক্লান্ত চোখে আবার নাসিরউদ্দিনের কাছে আসলো। মোল্লা, এখন তো অবস্থা আরো খারাপ, আরো ভয়াবহ অবস্থা। হাঁস মুরগি সহ এক ঘরে কারোরই ঘুমই হয়নি, একটু বললেও ঘুম হয়নি। কথা শুনে নাসিরউদ্দিন বলল, তোমার তো একটা গাধা আছে বলে আমি জানি, তুমি এক কাজ করো, সেটিও আজ রাত থেকে ওই ঘরে রাখবা। মোল্লার কথা শুনে প্রতিবেশীটা একবার চেঁচিয়ে উঠল, সেটা কি করে সম্ভব? সে প্রতিবাদ জানালো। যা হোক, নাসিরউদ্দিন তাকে বুঝিয়ে সুজিয়ে তার কথা মতো কাজ করতে বলল। নাসিরউদ্দিনের কথা মতো লোকটি গাধাটিকেও সে রাত্রে ঘরের মধ্যে রেখে তার পরের দিন সে নির্ঘুম রাত কাটিয়ে ভগ্ন শরীর নিয়ে নাসিরউদ্দিনের কাছে আসলো। তোমার কথা মানতে যে আমার এখন ছোট্ট ঘরটিতে মানুষ, হাঁস মুরগি আর গাধা মিলে
একটা তিল ধরানোর জায়গা পর্যন্ত নেই। এখন আমার ঘরটি একদম বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে। সব শুনে নাসিরউদ্দিন বলল, আচ্ছা বুঝেছি, এখন বলো তোমার আর কি কোনো জন্তু আছে? মোল্লার কথায় লোকটি একদম ভ্যাকাচাকা খেয়ে গেল। সে বলল, হ্যাঁ 3টি ছাগল আছে। খুব দুর্বল কণ্ঠে লোকটি বলল, বেশ, ছাগলগুলোকেও আজ রাতে তোমার ঘরে রাখার ব্যবস্থা করো। মোল্লার কথা শুনে লোকটি এবার অনেক জোরে গায়ের জোর দিয়ে চিৎকার করে উঠল এবং কিছুতেই আর একটি জন্তুও ওই ছোট্ট ঘরে সে উঠাবে না বলে ছাপ জানিয়ে দিল। যা হোক, নাসিরউদ্দিন তাকে রাজি করিয়ে ছাগলগুলোকে তার ঘরে ঢোকানোর জন্য অনুরোধ বলল। পরদিন সর্বশ্রান্তের মতো হয়ে লোকটি নাসিরউদ্দিনের কাছে এসে বলল, আমি একদম শেষ। আমার ঘরটি এখন বসবাসের জন্য পুরোপুরি অনুপযোগী। জায়গা তো নেই, তার উপর পচা গন্ধে ঘরের ভেতর ঢোকাই এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর আমার পরিবারের সব সদস্যরা আমার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়েছে। তোমার উপদেশ শুনে আমি যে কাজ করেছি তার জন্যে আমার পারিবারিক জীবন একদম বিপর্যস্ত হয়ে গিয়েছে। সব শুনে এবং লোকটির অবস্থা পর্যবেক্ষণ করে নাসিরউদ্দিন বলল, আচ্ছা এখন একটা কাজ করো, আজ রাতে সব জন্তুগুলো ঘর থেকে বের করে দিয়ে ঘরটি ভালোভাবে পরিষ্কার করে তারপর তোমরা ঘুমাও। লোকটি নাসিরউদ্দিনের উপদেশ মতো সব জন্তু জানোয়ার, হাঁস মুরগি ঘর থেকে বের করে দিয়ে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করলো এবং সেখানে তারা রাত্রি যাপন করলো, তারা ঘুমাতে গেল। পরদিন লোকটি হাসি মুখে নাসিরউদ্দিনের কাছে এসে বলল, মোল্লা, তোমার পরিকল্পনা ম্যাজিকের মতো কাজ করেছে। গাধা, ছাগল, হাঁস মুরগিগুলো বের করে দেওয়ার পর ঘরে আমার অনেক জায়গা বেরিয়েছে। এখন ঘরে এত জায়গা যে সবাই এখন আরাম করে ঘুমাতে পারে। ঘরের জায়গার ব্যাপারে এখন আর কারো কোনো অভিযোগ নেই। এই গল্প থেকে শিক্ষণীয় রূপক গল্পটিকে লাও জুয়ের উক্তি দিয়ে বর্ণনা করা যায়। Be content with whatever you have. Rejoice in the way things are. When you realize there is nothing lacking, the world belongs to you. অর্থাৎ আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, যেমন চলছে সেটা নিয়ে আনন্দ করুন। আপনি যদি উপলব্ধি করেন যে আপনার কোনো অভাব নেই, তাহলে পৃথিবীটা আপনার হবে। এই রূপক গল্পটা সেই উক্তিরই সত্যতা প্রমাণ করে। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটা তরঙ্গ তুলতে সামর্থ্য হয়, তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে আমি ধরে নেব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।